গরু জবাই করা যাবে না, 14 বছর বয়স হলে করা যাবে। কত বড় তামাশা! তা গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতাম। মোদি ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে বন্ধ করে এখন ফাটা বাসের চিপাই করছে। যত খামারিরা ছিল এখন গরু করবে কি? যারা গরু খাওয়ানেওয়ালা এরাই তো কিনতেছে না, আইন করছে পড়ছে এখন চিপার মধ্যে। বিধবা গরু জবাই করে কর্মটা কি? বুইরা গরু ওগুলার বৃদ্ধাশ্রমে রাখো শুভেন্দু চাচা। 6 লক্ষ মেট্রিক টন গোশত ভারত থেকে সারা পৃথিবীতে রপ্তানি করে। কি গোশত? কিসের? গরুর, মহিষের। কয় লাখ? 6 লক্ষ মেট্রিক টন। কোথায় পাঠায়? ওমানে পাঠায়, ইজিপ্টে পাঠায়, আজারবাইজানে পাঠায়, আরব বিশ্বের বিভিন্ন দেশে, সৌদি আরবে পাঠায়, দুবাইয়ে পাঠায়। ওখানে যে মাল কামাইতেছে জবাই করে 6 লাখ মেট্রিক টন গোশত পাঠাইতেছো, ও গোশত ওগুলা যেগুলো জবাই করে এগুলো তোমার খালা লাগে, মা লাগে না নাকি? কথা কন না? ওখানে জবাই দিচ্ছে, ওটাই সমস্যা হয় না। সমস্যা খালি পশ্চিম বাংলায় মুসলমান যে। এর জন্য সমস্যা কিন্তু গরুতে না, সমস্যা হচ্ছে মাথায়। খাই তো গোবর আর গরুর মুত, মাথাটাও হয়ে গেছে এরকমই। কথা কন না? এই কোরবানি যে আসছে, উপকার কার বেশি, ধনীর না গরিবের? জোরে বলেন। কোরবানি যে আসলো, উপকার বেশি গরিবের না ধনীর? দেখেন আর্থিক ব্যালেন্সটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন। আপনারা এখানে অনেকেই গ্রামের আছেন, আমি নিজেও গ্রামের মানুষ। এই কোরবানিকে কেন্দ্র করে অনেক পরিবার আছে 8টা 10টা গরু পালে। এই গরু বেচে সারা বছর তারা আবার চলবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ব্যাপারীরা এসে পড়ে রয়েছে 12 দিন 14 দিন, এমনি এমনি না কাকা, পুরো বছরের খরচটা এখান থেকে উঠাচ্ছে। তাহলে ধনী কিনতেছে, কিনে খাচ্ছে বা কোরবানি দিচ্ছে, আর আপনি কিনে মূলত তার 1 বছরের সম্বল তার হাতে তুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইশারা কার? নাম্বার 1। নাম্বার 2, গরু যে আপনারা জবাই করেন, জবাইয়ের পরে গোশত যে করেন, গোশত একা খান না, 3 ভাগে ভাগ করেন। 3 ভাগে। এখানেও কিন্তু গরিব মিসকিন লাভবান হচ্ছে। অনেকে বছরে একদিন কি গরুর গোশত কিনে খাইতে পারে না, লাভবান সেও হচ্ছে। 3 নাম্বার, চামড়া যে কিনেন, এই চামড়া যে খালেন, এই চামড়াটাও কিন্তু গরিবকে আপনারা পুরোটা দিয়ে দেন। এবার আসেন, এই 2-3 দিন আগে যে গরু কিনতেছেন, খড়খোটা, খাটিয়া, তারপরে চাটাই, ছুরি, এগুলো কি শিল্পপতিরা বানায় না গরিবরা বানায়? তো ওখানেও কিন্তু তারা ফাইন্যান্সিয়ালি লাভবান হচ্ছে। আল্লাহর নিজামটা দেখছেন? ইসলাম কেন সুন্দর! আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই কিন্তু নিজামটা তৈরি করেছে। তার মানে এই কোরবানিগুলোতে গরিবের চাইতে, এই ধনীর চাইতে উপকার বেশি কিন্তু গরিবের। বুঝছেন? গোশত যে দিচ্ছেন, এই গোশত আবার অনেকে বিক্রি করে বিকেল বেলায়, এটা তার একান্ত নিজস্ব ব্যাপার। ওখানে আমার 1000-2000 টাকা সে পায়, তার উপকার হচ্ছে। তাহলে আপনি কেন গরু জবাইটা বা কোরবানি দেওয়াটা? গরু জবাই যদি আপনি নিষিদ্ধই করেন, পুরোটাই করে দেন, 14 বছরের বুড়া গরু দিতে পারবা, এর আগে পারবা না। কে 14 বছরের আগে কি তোমার বউয়ের মতো আচরণ করে নাকি তোমার লগে? আল্লাহ এদের মাথায় কি দিছে? এদের বুদ্ধি আল্লাহ যেন হেদায়েত দান করে। আমিন বলেন। কোরবানি এটা একটা ইবাদত, এটা একটা বিধান। এই বিধান নিয়ে তামাশা করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? আল্লাহ ওদেরকে বুঝ দান করুক। আমিন বলেন। আরো জোরে বলেন। আপনার আশপাশে এমন কিছু লোক আছে, এবার কোরবানি দিব না, পুরো টাকাটা দান করব। মানে গরিব মানুষের প্রতি তার ভালোবাসা একেবারে উতলাইয়া উঠতেছে। সারা জীবনে যাকাত দিস না, সারা জীবন মসজিদে 500 টাকা দেয় না, কোরবানি আর হজের প্রশ্ন আসলেই এগুলো না করে গরিবরে টাকাটা দিয়ে দিলে হয় না হুজুর? না, গরিবরে দেওয়া যাবে না। যে বিধান আল্লাহ যেমনি দিয়েছে ওইভাবে মানতে হবে। ঠিক কিনা?